নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। তো আমি আশা করি যে যে সকল প্রশ্নগুলো এর মধ্যে উত্থাপিত হয়েছে, যেমন ঋণ খেলাপি, তারপরে দ্বৈত নাগরিকত্ব, এইসব বিষয়গুলো নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমরা বলেছি যে আমরা এই সকল সংবাদ সম্মেলন করি অনেক সময় আপনাদেরকে সহায়তা করার জন্য, যাতে আপনারা আপনাদের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আপনাদের দায়িত্বটা আরো সঠিকভাবে পালন করতে পারেন। যেমন 91F, আপনারা যদি আরপিওর 91F দেখেন, 91F বলা আছে যদি কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে হলফনামায় ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচনটা যেন বাতিল করতে পারে। তো আপনাদের জন্য একটা সুযোগ যে আপনারা এই নিয়ে অনুসন্ধানে রিপোর্ট করে কেউ যদি তা করে থাকে, যাতে আমাদের উদ্দেশ্য তো আমরা কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। আমাদের রাজনৈতিক হ্যাঁ হ্যাঁ না, ওটা তো আদালতের মাধ্যমে হয়েছে। এখন আদালতের মাধ্যমে যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করে ফেলে, যেই জন্য প্রশ্ন তুলেছিলাম গতবার, তখন আর নির্বাচন কমিশনের কিছু করার থাকে না, তখন আদালতের এখতিয়ারে চলে যায়। তখন নির্বাচনী ট্রাইব্যুনালে এটা শুরু হওয়ার কথা। দিল্লির যে দুইজনের কথা বলেছে সেগুলো হলো নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু এই যে আইনে এবার কিন্তু অন্তর্ভুক্ত আছে 91F, সেই 91F যে ট্রাইব্যুনালে গেলেও যে যদি হলফনামে ভুল তথ্য দিয়ে থাকে, তথ্য গোপন করে থাকে, নির্বাচন কমিশনের তদন্ত করে নির্বাচন বাতিল করার ক্ষমতা আছে। তো আপনাদের জন্য একটা সুযোগ, আপনারা এগুলো খতিয়ে দেখতে পারেন এবং এগুলো তুলে ধরতে পারেন। আর আমাদের একজন নির্বাচন কমিশনার তো বলছেই যে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের পরে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে যে নির্বাচন পরবর্তীতেও তদন্ত হইতে পারে। তো আমি আশা করি তারা এগুলো করবেন।